2018 সালে 8 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোষণ অভিযান প্রকল্পের সূচনা করেন। এবছর এই প্রকল্প সপ্তম বর্ষে পদার্পণ করল। সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাসে রাজ্যভিত্তিক উদযাপনের সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। আগরতলা টাউন হলে হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আগামী দিনের প্রজন্মকে সুস্থ ও সবল করে গড়ে তোলার লক্ষ্যে পোষণ অভিযানকে সফল করে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। জানি যারা উপস্থিত রয়েছে যে সমাজ কল্যাণ দপ্তর অন্য বাকি সরকারি 10টা দপ্তর থেকে আলাদা। এই দপ্তরটা যারা আমরা কাজ করি, আমাদের এই দপ্তরটা একদম ভিন্ন একটা দপ্তর, যেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে আমরা যৌথভাবে কাজ করি। এটা হয়তো পোষণ মাস আমরা পালন করছি মায়েদের জন্য, মায়েরা যেন সুস্বাস্থ্য থাকেন তাদের জন্য এই মাসটা পালন করা হচ্ছে। কিন্তু এছাড়াও অনেকগুলো দপ্তর একসঙ্গে মিলে আমরা কাজ করি। যেমন ধরুন আমাদের অঙ্গনওয়াড়ি, আমরা দেখলাম আমাদের এইচডিএফসি ব্যাংকের থেকে যে 10টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে আপগ্রেড করা হয়েছে। আপনাদের বলতে খুশি হচ্ছে এখানে অঙ্গনওয়াড়ি যারা কর্মীরা রয়েছেন, ইতিমধ্যে আমাদের কেন্দ্র সরকারের সহযোগিতায় আমাদের 10,000 অঙ্গনওয়াড়ি সেন্টার প্রত্যেকটাকে আমরা আপগ্রেড করতে যাচ্ছি এবং প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার আমাদের যেগুলো বিল্ডিং রয়েছে প্রত্যেকটাকেই আমরা আপগ্রেড করব এবং প্রত্যেকটাতে ইলেকট্রিসিটি ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের রয়েছে। ইতিমধ্যে ধলাই জেলাতে আমরা হাতে নিয়েছি যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেখানে এলইডি টিভি লাগানো, সেখানে আরো জলের ব্যবস্থা, ভালো বিশুদ্ধ জল যেন আমাদের শিশুরা পায় তার জন্য আমরা হাতে নিয়েছি, সেই কাজটা চলছে। আমাদের এই অঙ্গনওয়াড়ি দিদিমণিরা, আমরা ভাবি হয়তো সেখানে শুধু ওয়ার্কার যারা খিচুড়ি রান্না করছেন আর বাচ্চাদেরকে সেই খিচুড়ি খাওয়াচ্ছেন, এরকম নয়। এছাড়াও অনেকগুলো কাজ করে নিউট্রিশন, ভ্যাকসিন, হেলথ চেকআপ এবং তাদের স্পন্সরশিপ যে স্কিম রয়েছে, যারা সিঙ্গেল প্যারেন্টস, যে সমস্ত মা শিশুকে লালন পালন করে তাদেরকে সাহায্যের ব্যবস্থা।